হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। দেখতে পাচ্ছেন আমরা আমাদের উপকরণগুলো নিয়ে নিলাম লেটকা খিচুড়ির জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি কি নিয়েছি। এরপর আমরা চুলাটাকে হালকা ফ্লেভারে জাল দেব। তারপর কড়াইটা গরম, পাতিলটা গরম হয়ে যাওয়ার পর ধনিয়া পাতা, মরিচ, কালা মরিচ, তারপর পেঁয়াজ এগুলো আমরা অ্যাড করে দিব। তারপর হালকা ফ্লেভারে জাল দিতে হবে, বেশি জোরে জাল দেওয়া যাবে না, যেহেতু আমরা আজকে অসাধারণ মজাদার লেটকা খিচুড়ি রান্না করতেছি। এই জন্য বেশি জোরে জাল দেওয়া যাবে না, হালকা ফ্লেভারে জাল দেওয়া লাগবে এবং আস্তে আস্তে একটু লাড়ালাড়ি করে দেওয়া লাগবে, যাতে পাতিলের নিচে এগুলো লেগে না যায়। যতক্ষণ পর্যন্ত এটা একটু মারা যাওয়ার মতন হয়ে যাবে আর কি, চুপসে যাওয়া যাকে বলে, ততক্ষণ পর্যন্ত হয়, ততক্ষণ জাল দেবো। তারপর আমরা অ্যাড করে নিলাম হলুদ। দেখতে পাচ্ছেন 1 নাম্বার খাঁটি হলুদ, রং একদম এখানে টস টস করতেছে, লাল লাল রঙের হলুদ অ্যাড করে নিলাম। তারপর আবার একটু লাড়ালাড়ি করতেছি। লাড়ালাড়ি করতে 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 আমরা এক পর্যায়ে যখন এটা তৈরি হয়ে যাবে, তারপর আমরা আমাদের সবজিটা অ্যাড করে নিলাম। গাজর, আলু, সিম, আরও ভ্যারাইটিস রকমের সবজি অ্যাড করে নিলাম। তারপর একটু আমরা এটাকে লাড়ালাড়ি করব, যাতে এটা একটু চুপসে যাওয়া যেটাকে বলে আর কি। আমসত্ত্ব বানাতে গেলে যেমন আম শুকাতে লাগে, সেরকম চ্যামটা চ্যামটা যখন হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে পরিমাণ মতো সিক্রেট মশলা অ্যাড করে নিলাম এবং এইটা দেওয়ার ফলে আমাদের অনেক ঘ্রাণ আসবে। তারপর আমরা কালাই অ্যাড করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন একদম খাঁটি মসুরের ডাল যেটাকে বলে, সেটা অ্যাড করে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর খুন্তি দিয়ে একটু লাড়ালাড়ি করতেছি, যাতে তল দিকে লেগে না যায়। তারপর আমাদের খাঁটি গুটি সন্না চালটা অ্যাড করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন সে চাল চকচক করতেছে এবং এটা গুটি সন্না চাল বলে আমাদের গ্রাম্য ভাষায়। তারপর আমরা এটাকে ভালোভাবে একটু লাড়ালাড়ি করতেছি, যাতে তল দিকে লেগে না যায়। দেখতে পাচ্ছেন অসাধারণ, ফ্যান্টাস্টিক, গুড এবং ভেরি ইন্টারেস্টিং একটা কালার চলে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন রান্না শেষ না হতেই কি একটা অসাধারণ কালার চলে এসেছে, দেখে জিভে জল আসতেছে। তারপর আমরা পরিমাণ মতো লবণ অ্যাড করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে যেমন লবণ খান সে সেই রকমভাবে লবণ অ্যাড করে নেবেন। তারপর আবার একটু লাড়ালাড়ি করতে হবে, লাড়ালাড়ি মিস করা যাবে না। তারপর আমরা খাঁটি জলের পরিশুদ্ধ আর্সেনিক মুক্ত পানি অ্যাড করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন গলা অবধি আমরা পানি দেব, যাতে মাছ বরাবর আমাদেরকে আর পানি দেওয়া না লাগে, যেহেতু এটা আমাদের লেটকা খিচুড়ি, তাই একটু আমরা পানির পরিমাণটা একটু বেশি দিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন। তারপর ঢাকনা দিয়ে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আবার খুলে দেখা হচ্ছে। দেখেন, খুলে দেখতেছি যে তল দিকে একটু লেগে গেছে নাকি। দেখতেই পাচ্ছেন আমাদের খিচুড়ি প্রায় 40% হয়ে এসেছে। তারপর আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম এবং তারপর ফাইনালি আমাদের লেটকা খিচুড়ি তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ধোঁয়া আসতেছে এবং এই ধোঁয়ার মধ্যে যে ঘেরান আছে ভাই, আপনারা না খেলে বুঝবেন না। সবাইকে দাওয়াত রইল, আপনারা আসতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।